হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো তেরে ইশক মে বলে ছবিটা রিলিজ করছে এই ফ্রাইডে। ধানুষ রয়েছে, কৃতি সেনন রয়েছে, আনন্দ এল রায়ের ছবি। তো সেই ছবিটার সাথে এক সপ্তাহ পরে যে ছবিটা মুক্তি পেতে চলেছে আদিত্য ধারের ছবি, যাতে রণবীর সিং রয়েছে, একটা হিউজ অনসম রয়েছে, অর্জুন রামপাল রয়েছে, সঞ্জয় দত্ত রয়েছে, অক্ষয় খান্না রয়েছে, হিউজ একটা স্টার কাস্ট রয়েছে, আর মাধবন রয়েছে, ধুরন্ধর। তো সেই দুটো ছবির একটা বাওয়াল লাগতে চলেছে। তো বাওয়ালটা কীরকম, যে তেরে ইশক মে এই সপ্তাহে রিলিজ করছে, ছবিটার একটা বাজ আছে, ট্রেলার টিজার ইত্যাদি ওয়ার্ক করেছে, গান ওয়ার্ক করেছে, এবং অলরেডি আপনাদেরকে আপডেট দিয়েছিলাম যে অ্যাডভান্স বুকিংও বেশ ভালো হচ্ছে ছবিটার ক্ষেত্রে। তো অনিল ধাডানি, এ ফিল্মস, যারা এই ছবিটাকে ডিস্ট্রিবিউট করছে তেরে ইশক মে এই ছবিটাকে, তারা যে সিঙ্গেল স্ক্রিনসে এই ছবিটাকে মুক্তি দেবে, তারা সেখানে একটা শর্ত দিয়েছে যে নেক্সট 2 সপ্তাহ অন্য কোনো ছবি কিন্তু নেওয়া যাবে না। এই যে সিঙ্গেল স্ক্রিনে তেরে ইশক মে নেবে, তো সেখানে আর কি অন্য কোনো ছবি নেক্সট 2 উইকস নেওয়া যাবে না, এরকম একটা শর্ত সে দিয়েছে। এবং তাই জন্য যেটা হয়েছে, এখন অবধি কোনো সিঙ্গেল স্ক্রিন কিন্তু তেরে ইশক মে ছবিটাকে নেয়নি। বেসিক্যালি তাদের বক্তব্য হচ্ছে যে নেক্সট উইক ধুরন্ধরের মতো একটা বড় ছবি আসছে, যেটা ট্রেলারটা দুর্দান্ত রেসপন্স পেয়েছে। তো সেইটা যদি চলে আসে, তাহলে তো তেরে ইশক মে যে শো আছে সেটাকে রিপ্লেস করে দেবে। তো এই ছবিটা, আজকাল দেখুন রোম্যান্টিক ছবি আবারও চলতে শুরু করেছে, এবং এরকম ইন্টেন্স লাভ স্টোরি, এবং যেহেতু গান, তারপরে ট্রেলার টিজার ভালো রেসপন্স পেয়েছে, তো মেকার্সরা কোথাও কি একটা কনফিডেন্স যে তাদের ছবিটা ফার্স্ট উইকে যা চলবে, ওয়ার্ড অফ মাউথে গ্রো করবে, সেকেন্ড উইকে চলবে। তো সেকেন্ড উইকে এসে যদি ধুরন্ধরের শো সরিয়ে নেয়, তাহলে সেখানে গিয়ে একটা চাপ হতে পারে, কমে যাবে আর কি, বক্স অফিস পারফরমেন্স কমে যাবে। তো সেই জন্য এরকম একটা জিনিস করেছে। এবং তাতে হয়েছে কি, যে সিঙ্গেল স্ক্রিনসে এখনও শো লাগেনি, বিকজ সিঙ্গেল স্ক্রিন চাইবে যে ফার্স্ট উইকে ভাই তেরে ইশক মে আমাদের এখানে চলুক, আবার দ্বিতীয় উইকে যাতে ধুরন্ধরও চলে, যাতে শেয়ার করে তারা চালাতে পারে, দুটো ছবিই চলবে। এবং যেহেতু দুটো দুটো ডিফারেন্ট ঘরানার ছবি, দুটো জনরার ছবি, তো সেখানে সিঙ্গেল স্ক্রিন মালিকরা চাইবে যে দুটো ছবি চালাবো। এই ধরনের প্রবলেম আগেও হয়েছে, আমরা হতে দেখেছি সিংঘামের সময়, ভুলভুলাইয়ার সময়। তো তাতে আর কি সিঙ্গেল স্ক্রিনদের প্রবলেম হয়, এবং আলটিমেটলি তারপর দেখবেন যে ছবিটা এই ধরনের শর্ত দিচ্ছে তাকে আর কি চালানোই হয় না আর কি। তো এই ধরনের জিনিসপত্র আমরা দেখেছি আর কি হতে প্রবলেম। তো এইবারও একটা কেওস হতে চলেছে আর কি, যেটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। বা দেখা যাক আলটিমেটলি এটা কীভাবে সলভ হয়, সিঙ্গেল স্ক্রিনে তেরে ইশক মে রিলিজ করে কিনা। অনেক সময় আচ্ছা এরকমও দেখেছি আমরা যে কোনো সিঙ্গেল স্ক্রিনে রিলিজই করলো না ছবিটা, এরকমও আমরা হতে দেখেছি। মানে একদম সে সূর্যবংশীর ক্ষেত্রে হয়েছিল, মানে করেছিল আলটিমেটলি রিলিজ, বাট আগের দিন রাত্রির অবধি আর কি শো নেই। তো এরকম জিনিসপত্র, তো সেটা দেখা যাক আলটিমেটলি সলভ হয় কিনা কী হয়। বাট এইটা এ ফিল্মস কেন করছে আর কি ধুরন্ধরের সাথে, ধুরন্ধর বড় ছবি, শোজ খেয়ে নেবে, এটা ইম্প্যাক্ট হয়ে যাবে বক্স অফিসে, শুধু কি এইটাই কারণ? না, কারণটা কিন্তু এটা নয়। অ্যাকচুয়ালি আপনাদেরকে বলে রাখি, ধুরন্ধর ছবিটাতে জিও স্টুডিওজের পয়সা লেগে আছে। আপনারা প্রত্যেকে জানেন জিও স্টুডিওজ, এটা মানে স্টুডিওটা আর কি, যে যারা এটাকে প্রডিউস করেছে। এবার জিও স্টুডিওজ এই ধুরন্ধরের মাধ্যমে ডিস্ট্রিবিউশনও শুরু করছে। ইয়েস, ডিস্ট্রিবিউশন মার্কেটে যেরকম পিভিআর আইনক্স রয়েছে, সব থেকে বিগেস্ট কর্পোরেট, তো তার পরবর্তীতে জিও স্টুডিওজও কিন্তু এবার ডিস্ট্রিবিউশনে আসতে চলেছে, ফিল্ম ডিস্ট্রিবিউশনে। এবং তাদের প্রথম ছবি যেটা তারা ডিস্ট্রিবিউট করবে সেটা হচ্ছে ধুরন্ধর। ইয়েস, এবং জিও খুব শীঘ্রই ডিস্ট্রিবিউশন শুরু করছে আর কি ধুরন্ধর দিয়ে, মানে ডিসেম্বর মাস থেকেই তাদের ডিস্ট্রিবিউশন শুরু হয়েছে। এবার জিও, আপনারা জানেন যে জিও যে মার্কেটেই ঢোকে পুরো ডিসরাপ্ট করে দেয়। সেখানকার যে প্লেয়ার্সরা রয়েছে, অলরেডি এক্সিস্টিং প্লেয়ার্স রয়েছে, সেটা অন্য কর্পোরেট হতে পারে বা ইন্ডিভিজুয়াল বিজনেসম্যান হতে পারে, তাদেরকে পুরোপুরি শেষ করে দেয়। এই জিনিসটা আমরা হতে দেখেছি যে কোনো মার্কেট, টেলিকম বলুন বা যে কোনো ইন্ডাস্ট্রিতে বলুন, তারা যেখানেই গেছে বাল্ক পরিমাণে তারা প্রচুর প্রথম দিকে আর কি আপনারা ডিসকাউন্টস দিতে পারে, এই করতে পারে। আপনারা দেখেছেন সেসব তাদের যে ডিসরাপটিভ স্ট্র্যাটেজি আছে, এটা মার্কেটকে টেক ওভার করে নেওয়ার। তো যেহেতু জিও খুব বড়োভাবে আসছে আর কি, এবং ধুরন্ধরের পরবর্তীতে তাদের আরও প্ল্যান্স রয়েছে বড় বড় ছবি ডিস্ট্রিবিউট করবার, আর যেহেতু তারা অনেক ছবি প্রডিউসও করে, তো সেইগুলোকে তারা মানে বিশাল বড় করে পুশ করে আর কি করবে। তো সেইটা একটা এফেক্ট তো তেরে ইশক মের ওপর পড়বেই। কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে যে এ ফিল্মস আর কি, অনিল ধাডানি চাইছে এটা দেখাতে যে ভাই দেখো, তুমি হতে পারো জিও, ঠিক আছে, কিন্তু আমাদের এই মার্কেটে ঢুকলে, মানে ফিল্ম ডিস্ট্রিবিউশনে ঢুকলে, আমরা যারা ওল্ড প্লেয়ার্স আছি তাদের এখনও দম আছে আর কি, ঠিক আছে। তো ইউ হ্যাভ টু প্লে বাই আওয়ার রুলস। মানে এখানে আর কি তুমি অন্য ইন্ডাস্ট্রির যে ডিসরাপটিভ রুলসগুলো লাগিয়েছো, করেছো আর কি, বিজনেসের স্ট্র্যাটেজিগুলো, সেটা ফিল্ম ডিস্ট্রিবিউশনে আর কি ওয়ার্ক করবে না। তো সেই জন্য যাতে পরবর্তীকালে এটা মানে তারা মানে ফুলে ফেপে না ওঠে, তাই জন্য আগে থেকেই আর কি তাদেরকে একটা সতর্কবার্তা দিয়ে দেওয়া, ওয়ার্নিং দিয়ে দেওয়া, যাতে তারা পরবর্তীকালে না বেড়ে যায়। তো সেই কারণের জন্য করা হচ্ছে। না হলে আপনি বাই লজিক যদি দেখেন, অ্যাকচুয়ালি কিন্তু ধুরন্ধরের সাথে তেরে ইশক মের কিন্তু ওভারল্যাপিং নয়, ঠিক আছে। মানে ওটা একটা অ্যাকশন ফিল্ম, অন্য রকমের জনরা, এটা একটা লাভ স্টোরি, ইন্টেন্স রোম্যান্টিক ছবি, এটা একটা অন্য রকমের জনরা। তো দুটো কিন্তু অ্যাকচুয়ালি সেপারেট। অ্যাকচুয়ালি কিন্তু মানে দুটো ছবি যদি নর্মালি রিলিজ করে, কোনো ঝামেলা ছাড়া নর্মালি চলে, কোনো প্রবলেম হবে না। কিন্তু এটা কিন্তু একটা জাস্ট অ্যাগ্রেসিভ স্ট্র্যাটেজি এ ফিল্মস নিচ্ছে, এটা বোঝাবার জন্য, এটা এস্টাবলিশ করার জন্য যে ভাই আমরা অনেক বড় প্লেয়ার, জিও ঢুকতে পারে মার্কেটে, কিন্তু ভাই ইউ হ্যাভ টু প্লে বাই আওয়ার রুলস, মানে যেটা আমাদের এখানে হয়ে থাকে। এবার দেখা যাক, অনেক সময় আমরা দেখেছি বড় কর্পোরেট
ইন্ডিভিজুয়াল ডিস্ট্রিবিউটারের কাছে হেরে গেছে, সেটাও আমরা হতে দেখেছি। মানে এই ভুলভুলাইয়া সিঙ্গম 3 তার এক্সাম্পল, যে ভুলভুলাইয়া 3 কিন্তু ওয়ার্ক করে গেছিলো বেটার, ঠিক আছে, এবং সেখানে পরবর্তীকালে মানে ভুলভুলাইয়া 3 এর শোজ বেড়ে গেছিলো। তো সেই জিনিসও আমরা হতে দেখেছি। তো এরকম হয় আর কি। তো এ ফিল্মস অনেক বড় ডিস্ট্রিবিউটার, এবং যদি আপনি দেখেন প্যান ইন্ডিয়ার ছবি যতগুলো আছে যেগুলো সাউথ থেকে আসে, সেগুলোর কিন্তু ম্যাক্সিমাম ডিস্ট্রিবিউশন এ ফিল্মসই করে। তো দেখা যাক আর কি, এই যে জিও ঢুকছে এবার এই মার্কেটে, ডিস্ট্রিবিউশন মার্কেটে, তো তারা আর কি কিছু বছরে আর কি যেটা তারা অন্য ইন্ডাস্ট্রিতে করতে পেরেছে, অন্য যে ভার্টিকেলসগুলোতে আছে, সেটা আর কি এখানেও করতে পারে কিনা, যে তাদের সোলো মনোপলি হয়ে গেল, আর কেউ টিকতেই পারছে না, সেটা দেখা যাক করতে পারে কিনা। অন্যদিকে জিও স্টুডিওস যে এসছে, জিও স্টুডিওস কিন্তু এখন অবধি মনোপলি এস্টাবলিশ করতে পারেনি, বা জিও হটস্টারের ক্ষেত্রেও যে সেটা তারা করতে পেরেছে, মানে প্ল্যাটফর্ম হিসাবেও মনোপলি করে দিয়েছে, বাকিদের পুরো বিজনেস খেয়ে নিয়েছে, সেটাও কিন্তু এখনও তারা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে পুরোপুরি যে করতে পেরেছে জিও, সেটা কিন্তু নয়। এবার দেখা যাক ডিস্ট্রিবিউশনে এসে তারা করতে পারে কিনা, দেখা যাক রিয়েলি। বাট তাদের স্ট্র্যাটেজিটা চিরকালই অ্যাগ্রেসিভ হয়, আপনারা জানেন সেটা। প্রথম দিকে ইনিশিয়ালি তারা প্রচুর খরচা করে দেয় আর কি, পুরো যে রেটস ইত্যাদি সেগুলোকে পুরো চেঞ্জ করে দেয়, করে পরবর্তীকালে তারপরে তারা নিজেদের সুবিধা মতো প্রাইস চেঞ্জিং ইত্যাদি করে থাকে। তারা সেটা টেলিকম মার্কেটে বিশালভাবে করেছিল, আপনাদের কাছে এক্সাম্পলস রয়েছে। তো দেখা যাক আর কি কী হয়। তো বেসিক্যালি সেই কারণের জন্য এই ছবিটা ধুরন্ধরের ওপর এতটা করা হচ্ছে। আশা করব যে এই প্রবলেমসগুলো সর্ট আউট হয়ে যাবে, এবং ধুরন্ধর যেহেতু মানে গানও এসছে, সেই গানটাও এতটা ভালো লাগছে, বা এর আগে ট্রেলার ইত্যাদি সব কিছু ভালো লাগছে। আমি চাই যে দুটো ছবি আর কি, ছবিগুলো যেন সাফার না করে। মানে এইগুলো অ্যাকচুয়ালি ক্ল্যাশ হচ্ছে, অন্য জিনিসেরই ক্ল্যাশ হচ্ছে, একটা কর্পোরেট ভার্সেস একটা ইন্ডিভিজুয়াল ডিস্ট্রিবিউটার যে অনেক বছর ধরে আছে, তাদের দুজনের ক্ল্যাশ। এবার তার মধ্যে এই দুটো ছবির যেন কোনোভাবে ইম্প্যাক্ট না হয়ে যায়, যে তেরে ইশাকের কোনো সিঙ্গেল স্ক্রিনে শোই লাগলো না, তারা বললো যে ভাই না থাক, এসব ঝামেলার মধ্যে যাবো না, আমরা পরের পরের সপ্তাহে ধুরন্ধর আসছে সেটা লাগিয়ে নেবো, এরকম যদি একটা অ্যাপ্রোচ তাদের হয়ে যায়। কারণ ডিসেম্বর মাসে কিন্তু অনেক ছবি রয়েছে, এবং ব্যবসা ডিসেম্বর মাসেই রয়েছে। তো সেইটা আর কি ব্যাপার। তো সেখানে সবাই চায় যে, মানে অনেক দিন বড় কোনো হিন্দি ছবি আসেনি, সেরকম হিউজ বিজনেস হয়নি, তো সবাই চাইছে যে একটা ভাই ছবি আসুক, বড় ছবি, সেটা ব্যবসা করুক। তো সেখান থেকে আর কি তাদের ইচ্ছা তো রয়েছেই সিঙ্গেল স্ক্রিন মালিকদের, যে ভাই চলুক। তো সেই এইসব ইগো টাসেলের মধ্যে এসে ছবি দুটো যেন কোনোভাবে সাফার না করে যায়, এটাই আশা রাখবো। কারণ দুটো ছবিরই ট্রেলার আমার খুব ভালো লেগেছে, রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু বোথ ফিল্মস। আর আপনারা যদি পার্সোনালি আমাকে জিজ্ঞেস করেন, আমি ধুরন্ধরের দিকে তাকিয়ে বেশি রয়েছি, আমার ওটা হেভি লেগেছে, আমি বারবারও বলছি বিভিন্ন ভিডিওতে। সেটাই বলার ছিল। আপনাদের পুরো বিষয়টা নিয়ে কী ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।